আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী মুফতি জনাব নুরুল হাসান কাদরি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে এই পবিত্র মজলিসে শান্তিপূর্ণভাবে বসে মনোযোগ সহকারে শুনবেন। আপনারা মেহেরবানি করে কেউ উঠে যাবেন না এবং কোনো কথাবার্তা আলোচনা বাজে কথা আলোচনা করবেন না। মনোযোগ দিয়ে আপনারা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिहि मन काना नबिय्यन व आदमा बैनल माइ वत्तीन व अला आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अला सय्यदिना गौसल आज़म वला नबीना जद्दीन अलैहि सलातु वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मुअद्दता फ़िल क़ुरबा। सदक़ल्लाहुल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सर्वप्रथम बर्तमान मिदनापुर दरबार पाकेर ও আমার पूर्णिया शरीफ मंगलकोट বা কলকাতা 4 নম্বর দরবার পাকের गद्दी नसीन जमानार गौसे आजम जिनी वलिकुलेर शिरोमणि, जिनी वलिदेर सरताज, जिनी वलिदेर बेलायतेर भंडार कुतुबुल अख्ताब हजरत सैयदिना सैयद शाह पीर मुर्शिद किबला व काबा यासूब अली अल कादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मेदनीपुरी माद्दाजिल्लाहु आलीर पाक चरणे हजारो कोटी এই গুনাহগার অধমের সেজদা আরজি করি। ও আমার বর্তমান আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবার পাক চরণে ও আমার বড় হুজুর পাকের রওজায়ে মুকাদ্দাসে সেজদা আরজি করে উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে পবিত্র এক পবিত্র মাহফিল, পবিত্র স্থান, পবিত্র আল্লাহর ঘর, যে ঘরে আমরা যে দরবারে আসতে পেরেছি, যেই মাহফিলে আসতে পেরেছি, এটাই আমাদের লাখো ভাগ্য কোটি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে হামদ প্রশংসা করুন। সকলে মিলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের আকাই নামদার মাদানিয়ে তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাল মরুরদুলাল মাদিনার হেলাল বে সাহারা সাহারা আমিনার নয়নতারা মাদিনার দুলারা, যার নাম আসমানে জমিনে কোরআনে তৌরিতে ইনজিলে জবুরে ফুরকানে, যাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহান নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শাফায়াল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন জগদিল হাসান ওয়াল হুসাইন মামবাইন ইলমি ইহকাম নবী দো জাহাঁ কৌন মাকান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাকের প্রতি এবং খাস করে তিনার আহলে বাইত
আওলাদের প্রতি, আলে রসুলের প্রতি এবং আমার পীর মুর্শিদ কিবলা ও কাবার প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আজিজানে মুহতারাম, আমরা সন্ধ্যার পর থেকে নিয়ে একত্রভাবে বসে আছি। মালিক পাকের যতটা হুকুম, এই অদম হুকুম মোতাবেক আলোচনা রাখব। আজকে দেখুন, এটা হলো একটা পবিত্র আল্লাহর ঘর, মানে মসজিদ পাক, তাই তো? এটা কি পবিত্র আল্লাহর ঘর, মসজিদ পাক। আর আমরা এক আলীর ঘরানা, আলীর আওলাদ, মুর্শিদ পাকের উরুস পাকে এসছি। তাহলে বরকত, মসজিদে বসে থাকা কি নফল ইবাদত তো নাকি? হাদিস মোতাবিক কোনো ব্যক্তি যদি মসজিদে এসে নফল ইতিকাফে নিয়ত করে বসে তো নফল সওয়াব পাবে। আর 2 নাম্বার, এখানে রাসূল পাক একটা হাদিস বলেছেন এবং আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তিনি তিনার মাসনবী শরীফে বলেছেন, এক ফার্সি ভাষায়, এক জামানা সুহবাতে বা আউলিয়া, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতর আজ 100 সালে তোয়াতে বেরিয়া। আল্লামা রুমি বলছেন, কোন একজন বিশুদ্ধ ইবাদত, যে ইবাদত আল্লাহর দরবারে কি কবুল হবে, তার মধ্যে কোনো দ্বিধাবোধ নাই, ভেজাল নাই, কোনো কিন্তু নাই, সে ইবাদত কবুল হবে। কোনো ব্যক্তি যদি 100টি বছর ইবাদত করে, আর কোনো ব্যক্তি যদি একজন নেক আল্লাহর ওলি আহলে বাইয়াতের দরবারে 1 সেকেন্ড বসে 100 বছরের ইবাদত চাইতে, একজন আহলে বাইয়াত আলে রসুলের দরবারে বসা 100 বছরের ইবাদত চাইতে অতি উত্তম দিন হয়ে গেল। তাহলে আজকে যে আমরা বসেছিলাম, আজকে আমরা মালিক পাকের জিয়ারত করলাম, জামানার গৌসে আজম পাকের। তাহলে এখানে বোঝা গেল রুমি সাহেব যিনি ফার্সি ভাষায় মশলাটা বলেছেন, যে আমরা আজকে যিনি 100 বছর ইবাদত করে যে নেকি কামাই, আর আপনি আমি আজকে দরবারে আসার ফায়দা এটাই কি, যে একজন আলে রসুলকে দেখে আমার 100 বছরের ইবাদত নেকি সঞ্চয় করলাম। এবার এখানে একটা হাদিস দেই, নবী বলছেন, কুবুরুস সালেহিনা রিয়াজুম মিনাল জান্নাত। আজকে আমরা মসজিদে বসে আছি, কালকে যখন ওয়াজ পাক শেষ হবে, নিজ নিজ বাড়ির স্থানে যাবেন, তো প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে যে মুফতি সাহেব আপনি কাল কোথায় আপনি মাহফিলে ছিলেন? তা আমি বলবো যে আমার প্রিয় মুর্শিদের উরুস পাক ছিল, আমি কলকাতা 4 নম্বর পাকে ছিলাম, বা 23 নম্বর খানকা পাকে বা মসজিদ পাকে। এটাই তো বলবেন, না অন্য কিছু বলবেন? বলুন, এটাই বলবো তো আমরা, তার বেশি তো কিছু বলবো না। কিন্তু আমার আকা কি বলছেন, আমার রাসূল কি বলতেছেন, আমার নবী বলতেছেন, কুবুর সালেহিনা রিয়াজুম মিনাল জান্নাত। যেই জায়গাতে আমার ঘরানার আলোচনা হয়, সেই জায়গাটা কোনো মসজিদ, কোনো খানকা থাকে না, বরঞ্চ আজকে আমি প্রত্যেকে আমরা জান্নাতের রিয়াজের মধ্যে বসে আছি। তাহলে এখানে আমি বলছি না, এটা কে বলছেন? রাসূলের পাক। এখন আমি হাদিস করি, সময় অল্প, আমি পয়েন্টগুলো দিব, যেহেতু আপনারা সন্ধ্যার পর থেকে অনেক আলোচনা শুনলেন, আর আমার এমনিতে আওয়াজ বসে আছে প্রোগ্রাম হয়ে। তাহলে কি বোঝা গেল, যে আমরা প্রত্যেকে আজকে বসে আছি কোথায়? জান্নাতে। তাহলে আমরা আজকে খুব পবিত্র জায়গায়। এবার আসুন, আমি যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কুল। কে বলছেন? আল্লাহ। কুল, হে নবী বলুন, আসআলুকুম আলাইহি আজরা। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, যা কিছু আমি আপনার উম্মতকে আপনার ওসিলায়, নবীর সাদকায়
নবীর ওসিলায়, আপনার ওসিলায় আমি যা কিছু দিয়েছি। তাহলে এবার বলুন, আল্লাহ পাক আমাদেরকে মাথার উপরে আসমান দিয়েছেন, উপকারে অনেক রকমের লাগে, লাগে না? বলতো অনেক সময় আসমানে আমরা সূর্য ব্যবহার করি, তারকা ব্যবহার করি, চন্দ্র ব্যবহার করি, পানি ব্যবহার করি, আল্লাহ দিয়েছেন। তার নিচে আমাদেরকে জমিন দিয়েছেন, আল্লাহ আমাকে এত বড় শরীর দিয়েছেন, বলার শক্তি, শোনার শক্তি দিয়েছেন, বুঝার শক্তি দিয়ে, এক কথা সব কিছু দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তো আমাদেরকে নামাজও দিয়েছেন, জানি নামাজ পড়তে হুকুম তো আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, কলমা পড়ার হুকুম কে দিয়েছেন? আল্লাহ পাক। নামাজ পড়েন আমাদের জন্য, যাকাত দাও আমাদের জন্য, হজ আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে হে নবী, এগুলা যা কিছু আমি দিয়েছি এর কিচ্ছু চাই না বদলা। খুব তফসিরটা বুঝবেন, এর বক্তব্য আপনারা অনেকবার শুনেছেন আমাদের দরবারের অনেক আলিমের মুখ দিয়ে। আমি সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি রাসূল, আমি কিচ্ছু চাই না। আসআলুকুম আলাইহি আজরান, কিচ্ছু চাই না বদলা। ইল্লাল, আল্লাহর নবী বলছে আকা, আমার মুস্তাফা বলছেন হে রব্বে কাদির, আপনি চান কি? ইল্লাল মুআদ্দাতা, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, यानी ওরা যদি আমি যে নামাজ দিয়েছি নামাজকে যদি মুকাম্মাল করতে চাই, আমি যদি রোজা দিয়েছি রোজা রাখে রোজাকে যদি মুকাম্মাল করতে চাও, আমি যে হজ দিয়েছি পয়সাওয়ালা হজ করেছো হজকে যদি মুকাম্মাল করতে চাও, আমি টাকা দিয়েছি তোমরা যাকাত দিছো একে যদি মুকাম্মাল করতে চাও, আমি তোমাকে কোরআন দিয়েছি কোরআন তেলাওয়াত করছো একে তুমি যদি মুকাম্মাল করতে চাও, ইল্লাল মুআদ্দাতা, হে নবী বলুন যেন আপনার পরিবারকে তারা ভালোবাসে, আপনার পরিবারকে যদি ভালোবাসে আমি আল্লাহ তার সমস্ত ইবাদত আগেই কবুল করব, আর আপনার পরিবারকে ছেড়ে যদি ইবাদত করে সমস্ত ইবাদত বরবাদ করে দেব। তাহলে কি বোঝা গেল? আল্লাহ যা দিয়েছেন আমি চাই না কিছু আগে আমার। তাহলে এখানে আল্লাহ কি বললেন? নামাজের আগে কি বললেন? আহলে বাইত। নামাজের আগে আমার পূর্ব বক্তাই বলে গেলেন যে এটা রশি, এটা বুখারী শরীফে দেখুন প্রথমে আছে, বুখারী তো প্রথমে আছে, কি আছে? যে কোন আল্লাহর ওলির হাতে আপনি যখন বাইয়াত গ্রহণ করেন, বুখারী শরীফে, আজ আপনি আমি পীর মুর্শিদ পাক কিবলা ও কাবা ইয়াসুব আলী আল কাদের মাদ্রাসিল আলী নুরানির দস্তে হাতে হাত দিয়ে যখন বাইয়াত গ্রহণ করেছি, বা আপনি আমি অনেকেই করেন, ওই সময় আল্লাহ পাক বলছেন যখন তুমি আমার পীর মুর্শিদের পাকের হাতে হাত মুবারকে হাত পাকে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন, আল্লাহ বলছেন বান্দারে ওই হাত তখন তোমার পীর মুর্শিদের হাত নয়, যে হাতটার মধ্যে হাত দিয়েছো ওটা পীর মুর্শিদের হাত নয়, যে জবান দিয়ে পীর মুর্শিদ কথা বলে ও জবানটা তখন পীর মুর্শিদের নয়, যে নয়ন দিয়ে পীর মুর্শিদ তোমায় দেখে সে নয়নটা পীর মুর্শিদ নয়, পুরো বাগানটা তখন আল্লাহ পাক বলেন আমি ওয়াজহুল্লাহ কুদরতি হয়ে যায়। ইয়ানি তখন আপনি আমি যে বাইয়াত গ্রহণ করেছে পীর মুর্শিদ পাকের হাতে হাত দিয়ে, ওটা আল্লাহ পাক বলছেন স্বয়ং আমার কুদরতি দেহ হয়ে যায়। উনি যে জবানটা বলে ওটা আমার জবান, উনি যে চোখ দিয়ে দেখে সেটা কুদরতির চোখ, উনি যে হাত দিয়ে দেখে সে হাতটা হলো ইয়াদুল্লাহ, ইয়ানি আল্লাহর কুদরতি হাত। তাহলে এই তো আল্লাহ পাক রশি দিয়ে দিলেন। তাহলে আল্লাহ পাক এখানে বললেন যে নবী আমি যা দিয়েছি, আমি নামাজ রোজা হজ জাকাত সব দিয়েছি, কিচ্ছু চাই না, আগে আমার আহলে বাইতের কি করো মোহাব্বত। তাহলে আহলে বাইত পাকের মোহাব্বত ছাড়া কোনো নামাজ হবে, ইবাদত হবে কবুল? যেমন একটা কথা বলি, ছোট্ট করে একবার দরুদে পাক পড়ুন আমার সাথে সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। এবার আসুন ওমর ইবনে খাত্তাব, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 266, আন ওমর ইবনুল খাত্তাব ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসকিদু হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি হাদিস পড়লাম, বুঝতে পারলেন না? ওমর বর্ণনা করছে, হযরত ওমর বলতেছেন
আপনি আমি নামাজ পড়ি কি না? পড়ি তো। আচ্ছা, নামাজ আমরা যখন পড়ি, নামাজের মধ্যে যে আমরা নামাজগুলো পড়ি, নামাজের মধ্যে আপনি পুরো কোরআন পাক প্রতি রাকাতে পড়লেন। কোরআনের চাইতে বড় কিতাব দুনিয়াতে আছে? একটু আওয়াজ করেন, আছে ভাই? নাই, তাই তো বলছেন। কোরআন চাইতে পৃথিবীতে বড় জিনিস কিছু নাই। হ্যাঁ, তো আপনি নামাজের মধ্যে পুরো কোরআন পড়ে দিলেন, এক রাকাত নামাজে এক খতম, দ্বিতীয় রাকাত নামাজে দ্বিতীয় খতম, 2 খতম হলো। আচ্ছা বলেন, আপনি ওই সময় করলেন কি? নামাজ আপনি দুআয়ে মাসুরা পড়লেন, 2টা জায়গায় 2 জায়গা পড়লেন না, নামাজ হবে? নামাজ হবে? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়া আলা, এ সালাম কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ। যখন আমার আকা নবী মুস্তাফা মিরাজে যান, তখন আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। তখনই আল্লাহ পাক বললেন, নবী আমার জন্য এই তোহফা নিয়ে এসেছেন। তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আমার তরফ থেকে আপনার প্রতি সালাম অবতীর্ণ হোক। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম করনেওয়ালা আল্লাহ। আর কি বলছেন? শুধু এখানে আল্লাহ পাক ক্ষান্ত হয়নি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী আপনি তো আপনি কিয়ামত অবধি আপনার আওলাদ থেকে, আপনার নসল থেকে, আপনার নূর থেকে যতদিন আওলাদ আলে রাসূল আসবে, প্রত্যেকের তরফের কাছে আল্লাহর তরফ থেকে সালাম থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার পীর মুর্শিদ আহলে বাইত পাককে সালাম করনেওয়ালা কে? আল্লাহ পাক। আমি বলছি না, এটা হাদিস বলছে, আল্লাহ পাক করেছেন। শুধু এটা নয়, আপনি নামাজ শুরু করলেন, হয়ে গেল। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সে যেই মাযহাবী হোক। তাহলে নামাজের মধ্যে গোটা কোরআন পড়লে, রুকু করলেন, সাজদা করলেন, কোরআন তেলাওয়াত করলেন, শুধু নামাজ হলো না, ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ইয়ানি বুঝা গেল নবী পাকের প্রতি সালাম, মওলা কায়নাত পাকের প্রতি সালাম, খাতুনে আতহার পাকের প্রতি, 2 ইমাম পাক থেকে নিয়ে 12 ইমাম থেকে নিয়ে, গৌসে পাক থেকে নিয়ে, একদম মঙ্গলকোট পূর্ণিয়া পাক থেকে নিয়ে জামানার হুজুর পাক অব্দি, যেই মাযহাবেরই হোক, আমার মালিক ও মুক্তার আমাদের দরবারের আহলে বাইতের প্রতি সালাম না দিলে কোনোদিন নামাজ মুকাম্মাল হয়নি, কিয়ামত অব্দি হবে না। তাহলে বুঝা গেল ব্রাদা, তাহলে এ দরবার এমনই একটা দরবার, এমনই ঘরানা, যেটা আমি বলছি না, बरेलीर शायद बोलছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर नबी तेरा सब घराना। এটা আমি বলছি না, বরেলীর শায়েখ বলছে হাদাইকে বকশিশ তার কিতাবের মধ্যে যে হে নবী শুধু আপনি থেকে নূর নয়, यानी কিয়ামত অবধি যত আপনার এই 2 মাওলায়ে কায়নাতে পাক খাতুনে আতহারে পাক থেকে যত সন্তান কিয়ামত অবধি আসবে, এরা সকলে আপনার নূর। তাহলে বুঝা গেল রাসূল নূর, মাওলায়ে কায়নাত নূর, ইমামে হাসান পাক নূর, ইমামে হুসাইন পাক নূর, হযরত সুবহানাল্লাহ 12 ইমাম পাক নূর, গৌসে পাক নূর, এখান থেকে নিয়ে সাইয়েদনা আব্দুল রাজ্জাক পাক নূর, ওখান থেকে আব্দুল জালিল নূর, এখান থেকে শুরু করে জাকির আলী নূর, রওশন আলী নূর, এইভাবে করতে করতে মাওলা পাক থেকে নিয়ে আমাদের জামানার গৌসে আজম ইয়াসুফ আলী আল কাদেরী, ইনারা প্রত্যেকেই হলেন নূরুন আলা নূর। ইয়ানি যেমন আলিয়া মুর্তজার নূর ছিলেন, যেমন আলিয়া মুর্তজার রোশনি ছিল, এইরকম এই দরবারও আলা নূর। ব্রাদার, তাহলে আজকে দেখুন, তাহলে কি বোঝা গেল এখানে? তাহলে আহলে বাইতের প্রতি সালাম না দিলে আপনার নামাজ হবে না, তাহলে সালাম দিতে হবে। তাহলে যদি আমাকে আহলে বাইতের প্রতি সালাম দিয়ে নামাজ না হয়, সালাম না দিলে, তাহলে বলেন আহলে বাইতের সাথে দুশ্মনী করা ভালো না সালাম দেওয়ার পরে আবার তাদের সাথে দুশ্মনী করলাম নামাজ কাজে লাগবে? হ্যাঁ, ওপরে আপনাকে আসসালামু আলাইকুম বলে খুব সাদর আমন্ত্রণ করলাম, ভিতরে বাঁশ বললাম, হবে? হ্যাঁ, তাহলে আমি আল্লাহ আকবার নামাজ শুরু করলাম, নামাজে সব সালাম করলাম আহলে বাইতের প্রতি,
পড়লাম, আর পরে আমি বলছি এটা শিরিক, এটা হারাম, ওটা হারাম। যেমন উমারে খাত্তা বলছেন, হযরতে ওমর বলছে আপনি আমি নামাজের পর দোয়া করি, বলছে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যতই পড়লেন রব্বানা জালামনা আনফুসানা, কত রকম আয়াত পড়ে দোয়া পড়লেন, নবী বলছেন, ওমর বর্ণনা করছেন, আন উমর ইবনুল খাত্তাব ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসইদু হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক বলছেন, ওমর ঘোষণা করছেন যে দুয়ার আগে পিছে যতক্ষণ না নবী পাক থেকে নিয়ে নবীর আহলে বাইতের প্রতি দুয়ার আগে পিছে দরুদ যদি না পড়া হয়, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এবার বলেন, যারা দোয়া করে আহলে বাইতের প্রতি দরুদ পড়ে না, তাদের দোয়া কবুল হবে? আমি বলছি না, তিরমিজি শরীফ 2য় খণ্ড 86 হাদিস, যে প্রিন্টের আনবেন আনুন, সে ওয়াহাবি, দেওবন্দি, সুন্নি, লামাজাবি, বারালবি, যে প্রিন্টের আনবেন। আর একটা কি, তাহলে ওদের আহলে বাইতের প্রতি মোহাব্বত নাই, কিন্তু কায়দা কানুন মানি। আচ্ছা, মানার নাম আগে ইমান, না ওর প্রতি বিশ্বাস করার নাম ইমান? আগে বিশ্বাস। যেমন ধরুন আপনাকে একটা আমি হাদিস শোনাই, দেখবেন এটা মতভেদবাদে, যে আমরা অনেকেই আমাদেরকে প্রশ্নমুখী হতে হয়। অনেকেই বলে যে তোমরা মাজারে যাচ্ছ মেয়ে ছেলে নিয়ে, কোথা থেকে জায়েজ, কোন দলিল? বলছে আল্লাহ নবী তো মানা করেছে। হ্যাঁ, আমি তার আগে বলছি যে নবী মানা করেছিল, সে দলিলটা দিচ্ছি, আবার নবী এটা যে প্রমাণ দিয়েছিল সেটা আগে দিচ্ছি। পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম, আর এটা সব মাযহাবে মাওলানা কিন্তু মানতে বাধ্য হবে। সব মাযহাব 2টি কিতাব, ফতোয়ায়ে শামি আর ফতোয়ায়ে দুররে মুহতাব। কি বর্ণনা করছেন যে আম্মা আলিউস সাহিহ মিন মাযহাবুনা ওয়া হুয়া কাউলু কারখি ওয়া গায়রুহা মিন রুখসাতি ফি জিয়ারাতিল কুবুর সাবিতান রিজালান ওয়ান নিসাআ জামিয়া ফাকাল ফালা আসqala আম্মা আলী গায়রুকা ফাযালিকা ইয়াকুলু বিল ইস্তিহবাতি ইতলাকি আসহাব। এখানে বর্ণনা করছেন ফতোয়ায়ে শামির মধ্যে বিখ্যাত একজন মুহাদ্দিস, বিখ্যাত বড় আলিমের দিন ইমাম কারখি রহমতুল্লাহ আলাই। কি নাম বললাম? ইমাম কারখি রহমতুল্লাহ আলাই ফতোয়া শামিতে বলছেন, ফতোয়া দুররে মুহতারে বলছেন, কি বলছেন, ইয়ানি আমাদের মাযহাবে, এখানে উনি বলছেন যে ওয়া গায়রুহা মিন রুখসাতি ফি জিয়ারাতিল কুবুর, আর কি সাবিতান রিজাল ওয়ান নিসা, ইয়ানি ইমামে কারখি বলছেন সাবিত দলিল আছে, প্রমাণ আছে যে মেয়ে এবং ছেলে উভয় মিলে বুজুর্গানের দিন আল্লাহর ওয়ালি নবীর রওজা পাকে একসঙ্গে গিয়ে জিয়ারত করা জায়েজ আছে, জায়েজ আছে, সাহাবী থেকে দলিল আছে, এটা জায়েজ। তাহলে যেটা আজকে আমাদের দরবারে আমরা জিয়ারত করি সেটা দলিল মোতাবিক, ইয়ানি এ দরবার পাকটা, এই আহলে বাইতের দরবার এমনই যেটা দলিল ছাড়া, ইজমা কিয়াস ছাড়া, ফিকা ছাড়া, নাহু সারফ ছাড়া এখানে কিছু হয় না। ইয়ানি শুধু এটা নয়, সাহাবাদের ইজমা থেকে বলা হয়েছে যে ছেলে মেয়ে একসঙ্গে রওজা পাক জিয়ারত করতে পারে, তবে মেয়েদেরকে পর্দাতে করতে হবে, আদবের সহিত, আদবের সহিত। এবার বেয়াদবি যদি করি, আর আল্লাহর ওয়ালিদের এই দরবারে যদি আপনি বেয়াদবি করেন, ক্ষতি আপনার হবে, আমার হবে, ওনাদের হবে না। কারণ আবু দাউদ শরীফের হাদিস আছে, আমি এমন একটা কথা বললাম যে বেয়াদবি করে দিলাম, তার জন্য হাদিস শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আপনি আমি আমার গস পাকের উপরে আমি বেয়াদবি করলাম, সাইয়েদনা সৈয়দ জাকের আলী আল কাদেরী আলী সাল্লাম পাকের উপরে বেয়াদবি করলাম, রওশনগঞ্জ পাকের উপরে হযরতের উপরে বেয়াদবি করলাম, কিংবা বড় হুজুর পাকের মাজার পাকে গিয়ে বেয়াদবি করলাম, বলুন তাহলে এই যে আপনি বেয়াদবি আমি করলাম, কিন্তু ইনারা কখনো বেয়াদবির তারা উত্তর দিয়েছেন? তিনারা
সঙ্গে সঙ্গে ফল দিয়েছেন? না, আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হক। এটা আবি দারদা সাহাবী থেকে বর্ণিত আছে, আবু দাউদ শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডতে কি বর্ণনা আছে? নবী পাক বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়ালির সঙ্গে, ইয়ানি আপনি আমার এই দরবারের গৌসে সানি পাকের সঙ্গে, এই দরবারের আজকে যে হযরত পাকের উরুস পাক তিনার সঙ্গে, কিংবা আমার বর্তমান জামানার গৌসে আজম তিনার সানে যদি আপনি বেয়াদবি করেন, আল্লাহ বলছে বান্দারে তুই নামাজ পড়েছি ঠিক, রোজা করেছি ঠিক, যাকাত দিয়েছি ঠিক, হজ করেছি ঠিক, সাদকা দিয়েছি ঠিক, সব কিছু ঠিক, কিন্তু মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হক। বান্দারে কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে নেওয়ার আগে, রোজার হিসাবে নেওয়ার আগে, যাকাতের হিসাবে নেওয়ার আগে আমার নবীর ঘরানার সঙ্গে তুই বেয়াদবি করেছি, আমি আল্লাহ আগে তোর সঙ্গে এটা নিয়ে যুদ্ধ করব। জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন, এই দরবারের সঙ্গে বেয়াদবি করলাম তা আমার সঙ্গে আল্লাহ যুদ্ধ করবে, তা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পারবেন? হ্যাঁ, তাহলে যারা আজকে আহলে বাইত থেকে দূরে আছে তারা কোন পর্যায়ে আছে আপনি বুঝতে পারছেন? সাওয়া, ইয়ানি বার আকিলমান, ফার্সি ভাষায় বার আকিলমান ইশারায়ে কাফি আস্ত, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। ইয়ানি আপনি আহলে বাইতের নাম দিয়ে নামাজ পড়লেন, আজকে কোরআন কোথা থেকে পেয়েছেন? আহলে বাইতের ঘরানা থেকে। রোজা কোথা থেকে পেয়েছেন? আহলে বাইতের কাছ থেকে। হজ কোথা থেকে পেলেন? আহলে বাইতের কাছ থেকে। যাকাত কোথা থেকে পেলেন? আহলে বাইতের কাছ থেকে। নামাজ কোথা থেকে পেলেন? আহলে বাইতের কাছ থেকে। ইয়ানি আজকে পৃথিবীর মধ্যে সারা বিশ্ব জগতে যেখানেই ওয়ালির সিলসিলা রয়েছে, সমস্ত ওয়ালির সিলসিলা আজ কাদেরিয়া, রাজ্জাকিয়া, মেদিনীপুর দরবার থেকে ওয়ালির সিলসিলা জিন্দা হয়েছে। এই দরবারটা হলো ওলির বেলায়েতের ভান্ডারের দরবার, যেটা আমি বলিনি, গৌসে পাক বলছেন কাদেমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি আউলিয়াল্লাহ। আমার কদম প্রতিটা আউলিয়ার ঘরে গর্দানে। তা বলি এই ওলির নয়, কারণ ওনার জবান ইনার জবান এক। যেহেতু আওলাদ, আমার ছেলে আমার মতন তো হবে, আমারই তো রক্ত হবে কি, তাই তো? কোনো তো মিনিস্টারের ছেলে হবে না, হবে কি? কোনো ডাক্তারের ছেলে হবে কি? তাহলে যে যার টাইটেল সে সেইভাবেই যাবে। তো আমার হযরত পাক, আমার হুজুর পাকরা প্রত্যেকে হলেন গৌসে পাকের আওলাদ। ইয়ানি গৌসে পাকের যতটা মর্তবা, এই দরবার পাকে যতজন সাজ্জাদা নশীন ওয়ালিয়ে সাজ্জাদা হয়েছেন অতটাই মর্তবা। গৌসে পাককে যতটা ভালোবাসেন ততটা ইনাদের এতটা মর্তবা দিতে হবে। ইয়ানি এক কথাই বলা গেল বেরাদার, ইনাদের শান এতটা বলা হয়েছে যেটা আমি বলছি না, রাসূলে পাক জবানে বলছেন। বলতে গেলে হাদিসের অনেক সময় রাসূলে পাক বলছেন আগেকার নবী, আগেকার রাসূল আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আগেকার নবীদের যা সম্মান ছিল, মর্যাদা ছিল, তাদের চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে আহলে বাইতের, এদের ঘাটটাই হলো অতি উত্তম, ইনাদের ঘরটাই। কারণ আগেকার নবীরা, কারণ নবী বলেছেন যে আমার আওলাদের মধ্যে এমনই আওলাদ আছে যে যাদেরকে দেখলে স্বয়ং আল্লাহ পাকের চেহারা, কুদরতি চেহারা মনে পড়ে। আর পৃথিবীর মধ্যে আপনি নজর করে দেখেন, বিশ্বের মধ্যে আপনি ভূমণ্ডলে আপনি ঘুরে দেখুন, যদি একমাত্র কুদরতে ইলাহি দেখতে হয়, নূরে আইনে নূরে মুস্তাফা দেখতে হয়, নূরে আলী নূরে খোদা যদি দেখতে হয়, নূরে গৌসে পাক যদি দেখতে হয়, তো 4 নম্বর দরবারে ইয়াসুফ আলী আল কাদেরীকে দেখুন। কসম খোদার খেয়ে বলি, আল্লাহ পাকের কুদরতি চেহারা ইয়াদ হয়ে যাবে। এটা আমি নয়, রাসূলে পাকের হাদিস, কিতাবের নাম বলছি কানজুল উমান। হাদিসটা পড়লাম না, হাদিসটা পড়তে অনেক সময়। কানজুল উমান কিতাবের মধ্যে বর্ণনা আছে। তাহলে কি বোঝা গেল যে আমরা এই দরবার এমনই দরবার, বলার অনেক সময় ছিল, ইনশাআল্লাহ টাইম শেষের দিকে আমার, আমি আর বাড়াবো না। তবে একটা আমি দরবারে বলি ব্রাদার, দেখুন আমরা এই দরবারটাকে পেয়েছি খুব কষ্টের উপরে। কারণ আমি আগেই বললাম যে এই দরবারে বেলায়েত বন্টন করা হয়, এই দরবারে বেলায়েত বন্টন করা হয়। এই দরবারে আপনি আমি মাথাটা নত করতে পেরেছি। এই দরবারে আমাদেরকে হযরত পাক
আমাদের বড় হুজুর পাক কিবলা ও কাবা, আমাদের বর্তমান যিনি ওয়ালিদের শিরোমণি ছোট হুজুর পাক এবং আমার জামানের গৌসে আজম পাক, ইনারা আপনাকে আমাকে এখানে আশ্রয় দিয়েছেন বলে এটা আমাদের ভাগ্য। কারণ এই দরবারের আপনি আমি মুরিদ হওয়ার যোগ্য নয়। কারণ এই দরবারটা হলো, দেখবেন স্বর্ণকারে সোনা চিনে, এই দরবারটা হলো আপনার কিসের? বলির খাজানার দরবার। ছোট্ট আপনাকে একটা কথা বলি, তাইলে বুঝতে পারবেন। আমার ছোট্ট কালকার ঘটনা একটা মনে পড়লো। আমি যখন পূর্ণিয়া পাকে যখন বাচ্চা অবস্থায় ছিলাম, প্রথম যখন আমি পূর্ণিয়া পাকে 5 বছর বয়স কামপাকে ছিলাম, এর জন্য সাক্ষী আছে দেখবেন বর্ধমানের শামীম ভাই, নামটাও বলে দিলাম। তো একটা পাগল, একজন পাগল চুলমুল খাকসা বড় হুজুর পাক আছেন। ওই সময় পাগল এসে বলছে হামকো বাবা সে মিলা দো। এবার পাগল হলে আমরা কি করি? বার করতে পারি, তাই তো? হ্যাঁ, তো উনি পাগল ওখান থেকে, যেটা এখন বর্তমান রান্নার সাল, নামাজ পাকে রান্না হয়, তখন ওখানে সবজি চাষ হতো। যেখানে এখন খানা পাক রান্না হতো, এদিকে সব মানে থাকার বাস হতো, অত দূর যায়নি। এইদিকে পুরানো যে স্টোর রুমগুলো আছে এখন, ওখানে আমাদের রান্না করেছে মেহমানদের জন্য, ওখানে দাঁড়িয়েছে। কিন্তু আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি বিজাতিস সুদূর, আল্লাহ ওনাকে এমনই পাওয়ার দিয়েছিলেন যিনি অন্তরের খবর বলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন ডেকে দাও, ডেকে দাও। শামীম ভাই ডাকলেন। ওই পাগল কেবল হাতটা জড়হাত করেছে, কিচ্ছু করেনি। মালিক পাক ঘর থেকে গিয়ে এক টুকরো কাগজ তার হাতে দিয়ে দিল। পাগল কিচ্ছু না বলে জমিনের মধ্যে মাথা ঠুকে কাগজের মধ্যে চুমা দিয়ে বলছে আমি সারা জাহাঁ কা খাজানা মুঝে মিল গায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাগল বুঝতে পেরেছিল, আমরা কি চিনতে পেরেছি? হ্যাঁ, তাহলে উনি পাগল রূপে এসেছিলেন। এখানে একটা মাসলা মনে পড়লো যে নবীর কাছে জিবরিল আমিন ইসলাম শিক্ষা দিতে এসেছিল, বুখারী শরীফে আছে বাবুল ইলমের মধ্যে। কিন্তু ইসলাম দেখিয়ে দিয়ে গেছিলেন জিবরিল আমিন যে এইভাবে আদর্শ নিতে হয়। তো পাগল বুঝিয়ে দিয়ে গেল যে ওরা পৃথিবীর মানুষ, ওরা বাংলাদেশ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিমবঙ্গের মানুষ, তোরা যে নবীর আউলাদকে পেয়েছি, তোরা হেনা তেনা না করে এইভাবে পাগলের মতন ভেস ধর, তবেই কিছু পাবি বেরাদার। তাহলে এই দরবারে এমনই দরবার যেখানে বলির কারখানা তৈরি হয়। হয়তো আপনার আমার দেখার ক্ষমতা নাই, চোখের ক্ষমতা নাই, তার জন্য বেরাদার প্রত্যেকে আমি আর্জ করবো যেন আমরা এই দরবারকে যেন ধরে রাখতে পারি। তাই দেখবেন দেওয়ানি পাকের মধ্যে একটি শায়ের লিখেছে, মুর্শিদ হ্যায় মেরে মজহারে আনোয়ারে মোহাম্মদ, মুর্শিদ হ্যায় মেরে মজহারে আনোয়ারে মোহাম্মদ, লা রইবা হ্যায় हम शक्ले पूरे अनवारे मोहम्मद, ला रैबा है हम शक्ले पूरे अनवारे मोहम्मद, बशीर तू आया उनके है अनवारे मोहम्मद, ला रैबा देखना देते हैं अनवारे মোহাম্মদ। ব্রাদার, এই দরবার সুবহানাল্লাহ, আমি আগেই বললাম যে নবীর যেমন নূর, আলিয়া পাক যেমন নূর, ইনারা প্রত্যেকেই নুরুন আলা নূর। ইনাদের প্রতি মোহাব্বত না করলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না। ইনাদের কাছ থেকেই সব কিছু পেয়েছি। আর যদি হজ জাকাত কবুল করাতে চান তাকে ইনাদেরকে রাজি করুন, ইনাদের দামান ধরুন। তার জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, আমার মাতা আলা হুব্বে, না হাদিস শরীফের মধ্যে বলা আছে আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনা। যে ব্যক্তি আমার আহলে বাইত, এটা বুখারী শরীফে আছে, ইমাম বুখারী বলছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শাহিদা, আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা জান্নাতা। যে ব্যক্তি আমার আহলে বাইতের মোহাব্বত করে মারা গেল তারা ছোট শহীদের দরওয়াজা পাবে। যারা আহলে বাইতের সঙ্গে প্রেম দিয়ে মারা গেল তারা জান্নাত পাবে। আর যারা আহলে বাইতকে দুশমনি করলো, গুস্তাখি করলো, বিয়াদবি করলো, তাদের জন্য আল্লাহ জাহান্নাম খুলে রেখেছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।